আজকে আমরা কথা বলবো কজেস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডার্ক লিপস, মানে ঠোঁটের যে কালো দাগ। এই কালো দাগ আমাদের কেন হয় এবং এর জন্য আমরা কি কি ট্রিটমেন্ট করতে পারি, তো সেটা নিয়ে আজকে আমাদের ইন ডিটেলসে ভিডিওতে কথা বলবো। তো নমস্কার, আমি সুমন, আমি প্রফেশনাল একজন ফার্মাসিস্ট। মূলত আমরা আমাদের চ্যানেলে কথা বলি ফার্মা অ্যান্ড হেলথ রিলেটেড টপিকগুলোকে নিয়ে। তো আজকের টপিকটা একটা সেম, ঠোঁটের কালো দাগ নিয়ে আমরা কথা বলব। কখনো কখনো দেখা যায় যে যখন আমাদের বয়স বাড়তে থাকে আমাদের ঠোঁটের রং আস্তে আস্তে কালো হতে থাকে। তো এই যে কালো হয় সেটা বিশেষ কোনো রোগ নয়, বা এটার জন্য বিশেষ যে আমাদের অসুবিধা হয় তাও কিন্তু নয়, কিন্তু আমাদের দেখতে বাজে লাগে, বা কারোর সঙ্গে যখন আমরা সামনে যাই তখন নিজের প্রতি একটু লজ্জাবোধ হয়। তো সেটাই হলো মেন কারণ। তো এটা থেকে বেরিয়ে আসার জন্য অনেকেই খুব চেষ্টা করি, অনেকেই প্রচুর পরিমাণ ভিডিও দেখি, ইউটিউবে খুঁজতে থাকি, গুগলে খুঁজতে থাকি যে এর কারণ কী। তো আমি আশা করছি আজকে আপনাদের এই ভিডিওটা দেখার পর দ্বিতীয় কোনো ভিডিও আপনাদের সার্চ করতে হবে না, যদি আপনারা এই ভিডিওটা মন দিয়ে দেখেন। আমি আশা করছি আপনাদের আমি স্যাটিসফাইড করতে পারবো। প্রথমে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এই যে আমাদের ঠোঁটের কালো দাগ হয় তার জন্য কী কারণে হয়, কারণ কারণগুলো আমরা যদি না জানি তাহলে আমরা এর ট্রিটমেন্ট করতে পারবো না। আর কারণগুলো জানা থাকলে অনেকটা হয়ে যাবে আপনাদের, মানে মেডিসিন না নিয়ে অনেকটা আপনারা কিওর হয়ে যেতে পারবে। প্রথম যে এর মোস্ট ইম্পর্ট্যান্ট যে কারণ তার জন্য, সেটা হচ্ছে কি আমাদের সানলাইট। হ্যাঁ, সানলাইটে যখন আমরা বেরোই তখন আমরা কিন্তু আমাদের স্কিনে বা ফেসে সানস্ক্রিন লোশন আমরা ইউজ করি, কিন্তু ঠোঁটে ইউজ আমরা করি না। সেটাই একটা বিশাল বড় ভুল করি আমরা, বা ঢেকে বেরোই না। সবার সম্ভব হয় না যে ফেস ঢেকে বেরোনো বা সবসময় ছায়াতে কাজ করা, সেটা হয় না, কারণ আমাদের বাইরে বেরোতেই হয়। তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের স্কিনের সাথে সাথে ঠোঁটেও কোনো ভালো লিপ বাম ইউজ করি, লিপ বাম কিন্তু সেটা হতে হবে এসপিএফ যুক্ত, মানে সান প্রোটেকশন ফ্যাক্টর যুক্ত আমাদের লিপ বাম হতে হবে। তো এই লিপ বামগুলোর মধ্যে যেমন আমি একটা দুটো লিপ বাম আপনাদের বলছি, যেটা আপনার এরিয়াতে অ্যাভেলেবেল সেটা আপনারা পারচেস করতে পারেন। সিবামেডের আছে সিবামেড লিপ বাম, যেটা হচ্ছে এসপিএফ 30, এবং মিনিমালিস্ট লিপ বাম, যেটাও আপনারা পেয়ে যাবেন এসপিএফ 30-তে। এরকম এসপিএফ মেনশন আছে, এরকম টাইপের কোনো ভালো লিপ বাম আপনারা ইউজ করতে পারেন আপনাদের ঠোঁটে। তবে অবশ্যই আপনারা ইউজ করার আগে কম্পোজিশনটা একটু দেখে নেবেন। আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের বলি যে আমাদের সবারই মেডিসিন নিয়ে একটু একটু নলেজ থাকা দরকার, কারণ আমাদের যদি মেডিসিন নিয়ে একটু একটু নলেজ থাকে তাহলে আমাদের ভুল হওয়ার চান্সেসটা কিন্তু খুব কম থাকে। তো এখানে এই কারণগুলোর মধ্যে নাম্বার 2 যে কারণটা, সেটা হচ্ছে আমাদের জল কম খাওয়া। হ্যাঁ, জল যদি আমরা পর্যাপ্ত পরিমাণ না খাই তাহলে কি হবে, আমাদের শরীর যেমন ডিহাইড্রেট হয়ে যায় তার সাথে সাথে আমাদের ঠোঁটও কিন্তু ডিহাইড্রেট হতে থাকে। তো সেটাও কিন্তু ঠোঁট কালো হওয়ার একটা অন্যতম কারণ। আপনারা সবাই অন্তত 2.5 থেকে 3 লিটার জল খাওয়ার চেষ্টা করবেন রেগুলারলি। এবং নাম্বার 3 আসছি টুথপেস্ট এবং লিপস্টিক। এর আগেও আমি আমার একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম টুথপেস্ট নিয়ে, যে বেস্ট টুথপেস্ট আমাদের কোনটা আমরা ইউজ করতে পারি বা কীরকম টাইপের ইউজ করতে পারি সেটা নিয়ে এর আগেও আমি কথা বলেছি। যখনই আপনারা টুথপেস্ট অথবা লিপস্টিক ইউজ করবেন সেটা একটু ব্র্যান্ডেড ইউজ করার চেষ্টা করবেন, আর যতটা হয় হার্বাল ইউজ করার চেষ্টা করবেন, যাতে হার্শ কেমিক্যালেতে কম থাকে। এর আগেও আপনাদের আমি বলেছি সেই জিনিসটা লক্ষ্য রাখা খুবই দরকার, কারণ টুথপেস্ট এবং লিপস্টিক সেটা কিন্তু খুব একটা ভাইটাল কারণ আমাদের ঠোঁট কালো হওয়ার। তো এদিকে একটু লক্ষ্য রাখ। এবং চতুর্থ যে কারণ সেটা হচ্ছে সিগারেট স্মোকিং এবং কফি যারা ইনটেক করে বা কফি যারা নেয়। তো সেক্ষেত্রে সিগারেট এবং কফির ক্ষেত্রে আপনারা যতটা পারবেন একটু কম খাওয়ার, কারণ সেটা একদমই যে বন্ধ করা হয়তো সবার ক্ষেত্রে সম্ভব হবে না। সেক্ষেত্রে আপনারা কফি এবং সিগারেট একটু কম নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ঠোঁটে যে কালো দাগ হওয়া সেটা একটু অনেক অংশে আপনাদের কিন্তু কমে যাবে। এখানে নাম্বার 5 কারণ যেটা আসছে সেটা হচ্ছে আপনাদের যে আমাদের শরীরের কিছু ভিটামিনের অভাবে আমাদের ঠোঁট কালো হয়। ভিটামিন বি এর অভাবে, বি গ্রুপের যে ভিটামিনগুলো আছে আমাদের, সেগুলোর অভাবে কিন্তু আমাদের ঠোঁট কালো হতে থাকে। এবং সঙ্গে যদি আমরা ডিপ্রেশনের কোনো মেডিসিন নিই সেক্ষেত্রে হতে পারে, যারা প্রেগনেন্ট লেডি আছে তাদের ক্ষেত্রেও হতে পারে। থাইরয়েড হরমোন যদি আমাদের শরীরের ইমব্যালেন্স থাকে, কম বা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঠোঁট কালো হয়। যদি থাইরয়েড হরমোন কারোর শরীরে ইমব্যালেন্স থাকে বা মনে হয় এরকম কিছু হতে পারে, তো আপনারা নিশ্চয়ই ডক্টরের সাথে কনসাল্ট করুন, আপনার পার্শ্ববর্তী কোনো ডক্টরের সাথে, এবং
তার ট্রিটমেন্ট করুন। এবং আপনাদের যদি ক্রিটিক্যাল কোনো ডিজিজ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ডক্টরের সাথে কনসাল্ট করুন। কনসাল্ট করার পর ট্রিটমেন্ট করুন, ব্লাড টেস্ট করুন, তারপর দেখবেন এই প্রবলেমগুলো থেকে অনেক অংশে আপনারা বেরিয়ে আসতে পারেন। এগুলো হলো কারণগুলো, এই যে আমাদের ঠোঁট কালো হয় তার কারণগুলো এবং কোনটা কোন কোন কারণগুলোর জন্য এটা হয় সেটা কিন্তু আমি ডিটেলসে আপনাদের বলে দিলাম, এর দিকে একটু লক্ষ্য রাখবেন। এবার আসছি আমরা, এই যে আমাদের ঠোঁট তো এবার কালো হয়ে গেছে, তো কালো হয়ে গেলে এবার আমাদের মেডিসিন ইউজ করতে হবে। তো মেডিসিন ইউজ, আমরা কি মেডিসিন ইউজ করব? প্রথমত হচ্ছে কি আপনারা ইউজ করতে পারেন ভিটামিন সি সিরাম। এখানে ব্র্যান্ড বলতে আপনারা ইউজ করতে পারেন মিনিমালিস্ট 8% নিসিনামাইড সিরাম, যেটা অনলাইন এবং অফলাইন আপনারা পেয়ে যাবেন, বা অনলাইনে ট্রাই করে দেখতে পারেন, সেখানে পেয়ে যাবেন। বা এরম টাইপের ভিটামিন সি যে সিরামগুলো আছে সেগুলো নিয়ে ঠোঁটে ভালো করে ম্যাসাজ করতে পারেন। আপনারা মেডিসিন ইউজ করতে পারেন কোজিক অ্যাসিড ক্রিম অথবা জেল। যেমন আমি ব্র্যান্ড নেম এখানে বলতে গেলে নাম্বার 1 আসছে কোজিবিট জেল এবং কোজিবিট ক্রিম। এগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। রেগুলারলি যদি আপনারা 30 থেকে 35 দিন ইউজ করেন একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন কোজিবিট ক্রিম এবং জেলের ক্ষেত্রে। বা অন্যান্য কোজিক অ্যাসিড আপনার এরিয়াতে যেটা অ্যাভেলেবেল আছে সেটা আপনারা ইউজ করতে পারেন রেগুলারলি। তারপর অ্যাড অন আপনারা ইউজ করতে পারেন কোকোনাট অয়েল, অলিভ অয়েল। এগুলো যদি আপনারা ইউজ করেন আপনার ঠোঁটে এবং রেগুলারলি ম্যাসাজ করেন, ঠোঁটকে ক্লিন রাখেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার চান্সেসটা খুবই কম থাকে। তো এটাই ছিল মূলত আজকের এই ভিডিও। তো আমার মনে হয় আপনাদের আমি স্যাটিসফাইড করতে পেরেছি। তো যদি আপনাদের এই সম্বন্ধে কোনো আরও কোশ্চেন থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।